নমস্কার, অভিষেক দা বঙে আপনাদের সকলকে স্বাগত। আজ সকালটা শুরু করলাম ডিটিসির ছাদ থেকে। অভিরাকে স্কুলে দিয়ে ফিরে এখন অ্যালেক্সাকে নিয়ে এসেছি ছাদে। অনেকদিন হয়ে গেছিল ওকে বের করিনি কোথাও। ছাদে আসলে ও একটু খেলতে ভালোবাসে। ছাদ থেকে ফিরে স্নান সেরে এবার ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করছি। ঘরটা পরিষ্কার করে তারপর যাব ব্রেকফাস্ট বানাতে। এই সুপারম্যান খেলনাটা কিন্ডার জয় চকলেটের সাথে পেয়েছিল অভিরা। কাল বিকেলে আলাক হঠাৎ এটাকে এমন চেবালো যে এখন সুপারম্যানের অবস্থা ছেড়ে দেওয়া কেঁদে বাঁচি। অভিষেকের ঘরটা পরিষ্কার করতে আসলাম। হয়তো এলো সময়, আর কয়েকটা দিনের মধ্যেই অভিষেক নেমে যাবে জাহাজ থেকে, বাড়ি চলে আসবে। এবার আপাতত যতক্ষণ না অভিষেক আসছে এই বিছানার ওপর সব রাজত্ব মিস অ্যালেক্সা ঘোষ চালিয়ে যাচ্ছেন। এক পিস মাছ একটু নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রাখলাম, অভিরাকে স্কুল থেকে এনে ভেজে দেব। ঢের কাজ হয়েছে, এবার খুব মাথা ধরেছে আমার। খাবো একটু চা, তারপর ব্রেকফাস্ট বানাবো। জানেন তো, আগে আমি একদম রুটি বানাতে পারতাম না। হয় শক্ত পাঁপড় হয়ে যেত, নয় পুড়ে যেত। কিন্তু থ্যাঙ্কস টু অ্যালেক্সা ঘোষ, ও এত রুটি খেতে ভালোবাসে, তাই আস্তে আস্তে আমায় রুটি বানানোটা শিখতে হয়েছে। ওই যে বলে না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আজকাল খারাপ হয় না খুব একটা, রুটিটা ভালোই হয়। বেশ কিছুদিন ধরেই আমার শাওয়ারমা খেতে খুব ইচ্ছে করছিল, কিন্তু অভিষেক না থাকলে আমার বাইরে খুব একটা খাওয়া হয় না। তাই আপাতত দুধের স্বাদ ঘোলেই মেটাচ্ছি। ঘরেই বানাচ্ছি বাঙালি শাওয়ারমা, কোনো তামঝাম ছাড়া। রুটিটা বানালাম, 3টে আলাক খাবে, 2টো আমি খাবো। এবার সঙ্গে একটু কেটে নিলাম শসা, পেঁয়াজ আর টমেটো। ব্যাস, এবার অ্যাসেম্বল করব। এই চিকেন স্প্রেডটা কদিন আগে লিশিয়াস থেকে আনিয়েছিলাম। একটু কস্টলি পড়ে এই স্প্রেডগুলো, কিন্তু তাড়াহুড়োর সময় চটজলদি কিছু বানিয়ে খাওয়ার জন্য বেশ ভালো। যদিও বলছি, বাড়িতে কিন্তু এর চেয়ে অনেক ভালো টেস্টি চিকেন স্প্রেড বানানো যায় অনেক কম দামে। শুধু একটু মেয়ো লাগে আর কিছু মশলা, কিন্তু আজ আপাতত এটা দিয়েই কাজ চালাচ্ছি। চলুন, হয়ে গেছে রান্না বান্না, এবার খাওয়ার পর্ব সারি। এদিকে আলাকও ভাবছে কতক্ষণে রুটিগুলো খাবে। এই তো ছিল আমাদের বাড়ি। চলুন এবার দেখাই অভিষেকের জাহাজ। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল অভিষেক দা বং। আর এখন বাজে হচ্ছে প্রায় 8টা।
মানে 7:45 মতন বাজে। তো এখন আমার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, সকালবেলা গিয়ে আমি ব্রেকফাস্ট করে নিয়েছি। আর অ্যাকচুয়ালি এতক্ষণে আমি ইঞ্জিন রুমে থাকার কথা, মানে 7:30টার সময় আমার ডিউটি স্টার্ট হয়ে যায়। আমাদের পার্টি আছে আজকে রোববার, আজকে একটা বিশাল বড় পার্টি অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। আর এখানে পার্টি মানে এরকম না যে সন্ধ্যেবেলা পার্টি স্টার্ট হবে, সারাদিন কাজ হবে, সেরকম ব্যাপার নেই। পার্টি মানে সবাই এনজয় করবে। পার্টি মানে সকাল থেকেই মোটামুটি একটা আয়োজন স্টার্ট হয়ে যাবে। আমি জাস্ট 2 ঘন্টার জন্য নিচে যাব, একটা রাউন্ডস নেবো, যাবতীয় যা যা ট্রান্সফার করা আছে, যা যা টুকটাক কাজ আছে সেগুলো করে নেবো। করে নিয়ে 10টার সময় আমাদের অফ হয়ে যাচ্ছে। আর মোটামুটি চিফ ইঞ্জিনিয়ার অনেক সাপোর্টিভ। চিফ ইঞ্জিনিয়ার বলেছে ওনার কাছেই মোটামুটি অ্যালার্মের একটা জন্য আমাদের যেন মোবাইল রাখা থাকে সেটা ওনার কাছেই থাকবে। এখন দুপুর 2-3টে নাগাদ পুল পার্টি স্টার্ট হয়ে যাবে, অ্যারেঞ্জমেন্ট বারবিকিউ হবে, ফাটাফাটি মজা করার কথা আছে। সন্ধ্যে 7টা-8টা অবধি হয়তো পার্টি চলবে। জাহাজে পার্টি এক একটা জাহাজের এক এক রকম হয়, ক্যাপ্টেনের উপর ডিপেন্ড করে কে কত এনজয় করতে পারছে। তো দেখি, আমিও খুব এক্সাইটেড পার্টিটার জন্য। চলো তোমাদেরকে দেখাবো যে জাহাজের পার্টিটা কেমন হচ্ছে। আপাতত এখন ইঞ্জিন রুমে যাবো, গিয়ে রাউন্ডস নেবো, ট্রান্সফার যা যা কাজ আছে সেগুলো করবো। ইঞ্জিন রুমে কাজ সেরে আমি আসলাম একটু গ্যালিতে। জাহাজে কিচেনকে আমরা গ্যালি বলি। ভাবলাম পার্টির রান্নার তোড়জোড় আপনাদের সাথে একটু শেয়ার করি। একদিকে চা হচ্ছে, আরেকদিকে স্ন্যাক্স খাবার দাবার বানানো হচ্ছে। ইনি হলেন আমাদের ইন্ডিয়ান চিফ কুক। ভালোই রান্না করেন। উনি সব ইন্ডিয়ান মেনুগুলো বানান, আর ব্রাজিলিয়ান চিফ কুক পর্তুগিজ কুজিনগুলো তৈরি করেন। সেক্ষেত্রে বারবিকিউ আর রোস্ট জাতীয় ডিশই বেশি। একটা জিনিস হয়তো আপনারা খেয়াল করেছেন, তাও বলছি, জাহাজে কিন্তু আমাদের বাড়ির মতো ডাইরেক্ট ফায়ার ফ্লেমে রান্না হয় না। অনেক রকম ফায়ার হ্যাজার্ডস আর সেফটি ইস্যুস মাথায় রেখে এখানে হট প্লেটে রান্না হয়। এছাড়া ইলেকট্রিক ফ্রায়ার ইউজ করা হয় যে কোনো ভাজা পকোড়ার বানানোর জন্য। আজ প্রায় 20 থেকে 25 রকমের আইটেমস ছিল, সব দেখাতে পারলাম না। মোটামুটি যতটা পারছি বলছি। আজ মেনুতে ছিল সামোসা, পাকোড়া, অনেক রকমের নাগেটস, চিলি পনির, চিলি চিকেন, ফ্রাইড রাইস আর অনেক রকমের বারবিকিউ। এদিকে চিফ কুক একটা কালো চানা দিয়ে চানা মশলা টাইপ বানাচ্ছেন। এটা আমার খুব প্রিয়, দারুণ খেতে হয়। ভেজ ননভেজ মিলিয়ে বেশ অনেক রকমের অপশান থাকে। চলুন, চিফ কুকের প্রিপারেশন তো হয়ে গেছে, এবার পার্টিতে যাই। সবাই ডেকে এসেছি আমরা। একদিকে হচ্ছে পুল পার্টি, আরেকদিকে হচ্ছে খাওয়া দাওয়া। আর সঙ্গে বলিউড মিউজিক থাকবে না, তা তো কখনো হয় না। আমি দুঃখিত আপনাদের সাথে গানগুলো শেয়ার করতে পারলাম না, কারণটা বুঝতেই পারছেন, কপিরাইট খেয়ে যাব।
পা টিপ করতে করতে জাহাজে সন্ধে নেমে আসলো, আর তার সাথে সাথে হলো একটু গান, নাচ, বাজনা আর বারবিকিউ। যাই হোক, বহুদিন পর সবাই মিলে একটা মজার দিন কাটলো জাহাজে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে খুব তাড়াতাড়ি। টাটা।